নতুন কোনো কাস্টমার যখন হঠাৎ করে কেক অর্ডার দেয় তখন কিন্তু সবাই অ্যাডভান্স নেয়, তেমন আমিও অ্যাডভান্স নিই। বাট এই কেকটা অর্ডার করার সময় আমাকে পুরো অর্ডারটা করে, আর আমি যখনই অ্যাডভান্সের কথাটা বলি তখনই সেও পাশ থেকে আমাকে বলে যে দিদি আমার তো ফোন নেই, আমি তোমাকে অ্যাডভান্স করতে পারবো না, তুমি প্লিজ একটুখানি কেকটা আমার জন্য বানাও, আমি কিন্তু তোমার থেকে কেকটা নেবই, তুমি কিন্তু ভেবো না যে কেকটা আমি নেবো না। আসলে ওর মায়ের ফোন ছিল আর সেই ফোনে কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা ছিল না, আর ও একজন স্কুল স্টুডেন্ট। তো যথারীতি আমি কেকটা ভয় ভয়ই বানালাম। তো অনেক রকম এক্সপিরিয়েন্স তো লাইফে হয়, তো এরকম একটা নতুন এক্সপিরিয়েন্স করতেও ইচ্ছা করলো, অর্ডারটা নিয়ে নিলাম। আর ওর কথা মতোই কেকের ফটোটাও আমাকে পাঠিয়েছিল, সেই মতোই আমি কেকটা বানিয়েছি। আর ও বলেছিল দিদি সেম রেখো, তবে ফিনিশিংটা ভালো এনো, এটুকুই, এছাড়া আর কিছু ডিমান্ডও আমাকে করেনি। আসলে আমাকে কেকটা যখন পাঠায় তখন কেকের মধ্যে মানে নিচের যে কালারটা আমি দিয়েছি সেই কালারটা ঠিক কীরকম আছে এটা ফোনের ফটোটা দেখে একদমই বোঝা যাচ্ছিল না। যে কেকটা বানিয়েছিলেন এবং ফটোটা যে তুলেছিলেন সেই কেকের মধ্যে অনেক পরিমাণে লাইট পড়েছিল। তো আমি ওকে কথাটা বলাতেও আমাকে বললো দিদি তুমি ভয় ভয় কাজ করো না, তুমি কিন্তু তোমার নিজের মতন কেকটা বানাও। আসলে ভয়টা যে আমার কোন দিকে সেটা তো আমি ওকে বোঝাতে পারছিলাম না, যে অ্যাডভান্স না নিয়ে কাজ করছি আর এত বড় একটা কেক, এটা কিন্তু মিনিমাম 1.5 পাউন্ডের একটা কেক ছিল। কিন্তু আরও একটা কাণ্ড ঘটে যায়, কেকটা নেওয়ার কথা ছিল ওর, মানে ও রিসিভ করবে বলেছিল, আমাকে বলেছিল যে ওর পড়া আছে সেখান থেকে বেরিয়ে ও কেকটা রিসিভ করবে ওই 7টা 7:30 নাগাদ সন্ধ্যাবেলা। তো ও আমাকে যখন বলে যে টাইম, আমি ওই টাইমে ওকে ফোন করি, কিন্তু ওর ফোনটা রিসিভ করে ওর মা, আমাকে বলছে যে কেকটা আমি নিয়ে নিচ্ছি। মানে আমি বুঝলাম না ব্যাপারটা কি হলো, তবে কিছু না বলেই আমি কেকটা আগে দিয়েছি, ডেলিভারি করেছি, আর যতক্ষণ না পর্যন্ত পেমেন্টটা পেয়েছি সত্যি একটা ভয় কাজ করছিল, তবে এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হলো। এবার আমাকে জানিও কেকটার ফাইনাল লুকটা কেমন লাগছে, আমি কিন্তু ভীষণই হ্যাপি কাজটা করে। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে দিও। টাটা।